আজকে আমি করছি সাবুর খিচুড়ি। আজকে কি নিয়েছি, আজকে মহাশিবরাত্রি, তাই সাবুর খিচুড়ি তৈরি করছি। আজকে আমি নিয়েছি এখানে আলু, এটা হচ্ছে গাজর আর বিনস সিদ্ধ করে রেখেছি, একটা পাতিলেবু আর হচ্ছে 1.5খানা পাতিলেবু নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি, আর এই হলো সাবু। সাবুটাকে আমি আগেই জলে ধুয়ে একদম ঝরঝরে করে রেখেছি। দেখুন, একদম এমনভাবে জল দিতে হবে যে জল যেন ঝরঝরে হয়। এবার আমি তৈরি করব। আর নিয়েছি কাঁচা বাদাম। প্রথমে আমি এখানে কাঁচা বাদামগুলো একটু ভেজে নেব। একটুখানি কাঁচা বাদামগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। অনেকে আবার কাঁচা বাদামকে ডাস্ট করে মিক্সিতে একটুখানি রাখে, আমি তা করিনি। আমি একবারই কাঁচা বাদামটা ডাইরেক্ট মুখে পড়বে, ভালো লাগবে খেতে। সাবু তো আমরা মেখে কলা দিয়ে দুধ দিয়ে খাই, কিন্তু খিচুড়ি করে খেলে বেশি ভালো লাগে। তো কীভাবে আমি করি সেটাই আজকে দেখাচ্ছি। আমি গাজর আর বিনসটা আগেই একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি যাতে নরম হয়। আলুটা সিদ্ধ করতে হয়নি, আলুটা রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। এবার আমি দিচ্ছি শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা তেলের মধ্যে, আর একটু জিরে, সাদা গোটা জিরে। এটাকে একটুখানি ভালো করে তেলে একটু নেড়ে নিতে হবে। আমি বাদামটা ভেজেই রেখেছি, দেখুন। আঁচটা একটু বাড়িয়ে দিলাম, মিডিয়ামে করে নিয়ে এটাকে একটু ভালো করে তেলে নেড়ে নিচ্ছি। আমার আলুগুলো এখন সেদ্ধ হয়ে গেছে অনেকটাই, এই দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আপনারা কুচি কুচি করে আমি দিলাম। আপনারা ইচ্ছে করলে লাল গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন, কাশ্মীরি গুঁড়ো মশলা। আর এরপর আমি দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করা গাজর এবং বিনস। ইচ্ছে করলে আপনারা কড়াইশুঁটিও ইউজ করতে পারেন, তাহলে খেতে ভালো লাগবে। যত বেশি সবজি দেবেন, ক্যাপসিকামও দিতে পারেন, তাহলে জিনিসটা খেতে টেস্টফুল হবে। এরপর এটাকে একটু ভালো করে তেলটার মধ্যে একটুখানি নেড়ে নিতে হবে। আমি এটা সাদা তেল ইউজ করেছি। এর মধ্যে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে জিনিসটাকে। আমি আগে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আমি এখন কোনো লঙ্কা গুঁড়ো বা কিছু ইউজ করব না, আর শুকনো লঙ্কা তো দিয়েইছি। আর এখানে আমি নুন দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছিলাম গাজর আর বিনসটা, সেই কারণে আমি এখন একটু অল্প নুন দেব। যখন সাবুটা দেব তারপরে একটু নুন দিতে পারি। এটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। গাজর বিনসটা তো সিদ্ধই আছে, অল্প সিদ্ধ করা আছে। এটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে আমরা এর মধ্যে বাকি জিনিসগুলো দেব। আমার এখন এই গাজর বিনস তারপরে আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এই আলুর মধ্যে হলুদ দিয়ে দিলাম, একটু হালকা হলদে রঙ আসবে আর কি, ওই জন্য। এরপর একটু লেবু আমি এর মধ্যে চিপে দিয়ে দিচ্ছি। লেবু রসটা দিচ্ছি কারণ তাহলে এই যে সাবুটা যখন আমি দেব তখন এটা গায়ে গায়ে লেগে যাবে না, সেই কারণে। এরপর এই বাদামগুলো আমি দিয়ে দিলাম। একটু টক টক ভাব লাগলে খেতে ভালো লাগবে। অনেকটাই দেখুন নরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সাবুটা ঢেলে দিচ্ছি। আমার ঝরিয়ে রাখা যে সাবুটা, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি সাবুটা দিয়ে একটু ভালো করে দেখুন নেড়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে।
এবং আমার সাবুটা কত ঝরঝরে রয়েছে। জলটা খুব বুঝে দেবেন যাতে সাবুটা বেশি গলে না যায়। জলটা যখন সোপ করে নেবেন তাহলে সাবুটা লেগে যাবে না কড়াইয়ের সাথে। এরপরে আমি এর মধ্যে একটুখানি নুন আর একটু মিষ্টি দেব। আপনাদের ইচ্ছে মতো আপনারা মিষ্টিটা স্কিপ করতেও পারেন। আমি এর মধ্যে এবার একটু অল্প স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর একটু মিষ্টিও দিয়ে দেবো। একটু নুন মিষ্টি দিয়ে দিলে ভালো লাগবে, কারণ নিরামিষ তো ব্যালেন্স হবে। আর কাঁচা লঙ্কা কুচি আছে, আমি আর আলাদা করে কোনো ঝাল দিলাম না, গুঁড়ো মশলা ইউজ করলাম না। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ইচ্ছে করলে এর মধ্যে আপনি ক্যাপসিকাম আর দিতে পারেন, ক্যাপসিকাম মটরশুঁটি দিতেই পারেন।